হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইপসন L3110। এই প্রিন্টারটিকে আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই প্রিন্টারটি কি প্রবলেম। এই প্রিন্টারটির প্রবলেম মূলত আমাদের কাস্টমার ভাই বলছে যে এই প্রিন্টারটি কাগজ দিলে কাগজ একেবারে টানে না। তো আমরা প্রিন্টারটি প্রথমে তার প্রসেসিংটা দেখে নেব যে আসলে প্রিন্টারটি কোনো প্রবলেম আছে কিনা। প্রিন্টারটি অন করলাম, অন করার পরে প্রিন্টারটি প্রসেসিং হচ্ছে। প্রসেসিং শেষ না হওয়া পর্যন্ত আসলে আমরা প্রিন্ট দিয়ে দেখতে পারবো না, কারণ প্রিন্টারের একটা নির্দিষ্ট একটা টাইম আছে, সেই টাইম অনুযায়ী এই প্রিন্টারটি রেডি হয়। তো আপনারা ধৈর্য ধরে দেখুন আমাদের ভিডিওগুলো আপনাদেরকে খুব ভালো লাগবে আশা করি আগের তুলনায়, কারণ আমরা আগে যে ভিডিওগুলো করছি সেগুলো থেকে এখন ফোনগুলো আপডেট, কাজগুলো আপডেট, যার কারণে আপনাদের সুবিধা হবে বুঝতে। তো বন্ধুরা দেখুন, প্রিন্টারটিকে আমরা এখন প্রিন্ট দিব, সেক্ষেত্রে আপনাদেরকে দেখাই। এ হচ্ছে প্রবলেম প্রিন্টারটি, যে কাগজ টেনে প্রিন্ট না হয়ে ছেড়ে দিচ্ছে। তো দেখুন আমরা এখন কাজটি কীভাবে এর সমাধান করি। আর একটা প্রিন্টে দেখি, দেখুন প্রিন্টারে কিন্তু আপনার পেপার জ্যাম সিগন্যাল আসতেছে। সেম সমস্যা। তো বন্ধুরা আমরা এখন প্রিন্টারটি খুলে আপনাদেরকে যে প্রসেসিংগুলো করতে হবে সেগুলোকে দেখাবো। প্রথমে আমরা প্রিন্টারে স্ক্যানার কেবল ঠিক করলাম, স্ক্যানার সাইড করলাম। এবারে পেপার জামের জন্য পিছনের ব্যাকপার্টটা খুললাম। পেপারের যে সাইডে ব্যাকপার্ট ছিল এই ব্যাকপার্টটা খোলার পরে আমরা এখন চলে যাব পেপার রোলারে। পেপার রোলারটা হচ্ছে আপনার তলায় যেটা আছে ওটা প্রথমে আমরা খুলবো। খোলার পরে আপনাদেরকে এটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখাবো, কারণ এটা হচ্ছে স্প্রিং জাম হয়ে যায় অনেক সময়, তারপরে হচ্ছে আপনার তেলা হয়ে যায় কাগজ টেনে টেনে। তো আমরা আপনাদেরকে দেখাই যে আসলে এর কী প্রবলেম। আপনাদের যে দেখাচ্ছি, এই যে স্প্রিংটা আছে না, এই স্প্রিংটা যদি আপনারা খুলে দেন তাহলে একবারে অনেকগুলো কাগজ টানবে, তখন আপনার আর এই প্রবলেমটা হবে না। সেক্ষেত্রে আমরা এই কাজটা করবো না, কারণ হচ্ছে একটা কাস্টমারকে সমাধান দিতেই হলে তার নতুন প্রিন্টার কেনার পরে যেগুলো আপনার চালু থাকে সেই অনুযায়ী তাকে সার্ভিস করতে হয়, সার্ভিস দিতে হয় আমাদেরকে আর কি। তো আমরা এটাকে চেঞ্জ করে নতুন একটা লাগাবো। সেক্ষেত্রে আপনারা একটু দেখুন ধৈর্য ধরে আমরা কীভাবে প্রিমিয়ামটি চেঞ্জ করি। আপনারা ঘরে বসে এগুলো চেঞ্জ করতে পারবেন, আপনাদেরকে আমাদের কাছ থেকে সার্ভিস না নিলে হবে আমাদের এই ভিডিও দেখলে। তো আপনারা সর্বশেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, তা না হলে হাফ ভিডিও দেখলে বা টেনে টেনে দেখলে কিছু জিনিস মিস্টেক হয়ে যায়, যার কারণে আপনারা কাজটিও মিস করবেন। তাতে করে আপনার বিভ্রান্তি হবে, তাতে আপনার অনেক প্রবলেম হবে। সেক্ষেত্রে আবার মিস্ত্রি কাজ সরাসরি করতে হবে ডবল খরচ দিয়ে। তো আপনাদেরকে দেখায় যে কীভাবে এটা চেঞ্জ করতে হয়। দেখেন আমরা নতুন একটা প্রিমিয়াম আনছি পেপার জ্যামের, সেম অরিজিনাল। এটা একটা কপি মাল পাওয়া যায়, সেটা লাগালে আপনার আগের মতনই সমস্যা হবে। তো
তাই আমরা সবসময় আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি। দাম একটু বেশি, তাই সবসময় ভালো জিনিসটা নেবেন, ভালো মান পাবেন, ভালো সার্ভিস পাবেন। 2 টাকা বেশি হলে বারবার ছোটাছুটি করা লাগবে না। তো আমরা এখন ফিটিং করতেছি। ব্যাকপার্ট লাগানোর জন্য আমরা রেডি। ব্যাকপার্টটা লাগানোর জন্য একটু সাবধানে, কারণ লকের ব্যাপার তো অনেক সময় হালকা চার দিতে হয়, অনেক সময় ভেঙেও যায়, তাই সাবধানে লাগাতে হবে। আমরা এখন স্ক্যানারটি লাগালাম। স্ক্যানার লাগানোর পরে আমরা একটা প্রিন্ট দিয়ে দেখবো আসলে যে সমস্যাটা ছিল সেটা আছে কি না, ট্রাই করে দেখবো। একটু ধৈর্য ধরুন। প্রিন্টারটি প্রসেসিং হলে আমরা একটা প্রিন্ট দিব। তো বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা বেল বাটনটি ক্লিক করুন, ক্লিক করে এখানে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা আমাদেরকে আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনটি চলে যায়। তো বন্ধুরা দেখুন, প্রিন্টারটা আমরা প্রিন্ট দিয়েছি, কিন্তু সাদা, কারণ হচ্ছে আমাদের স্ক্যানারে কিছু দেয় নাই।